অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট এই মাত্র দেখো তোমাদের 2025 সালের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টের ফাইনাল পরীক্ষা হয়ে গেল। স্কুল দেখো চেঙ্গাইল সি বিদ্যানিকেতন হাই স্কুল, ফুল মার্কস 70 নম্বরের পরীক্ষা। ওকে, তো দেখো এখানে শর্ট কোশ্চেনগুলো কী দিয়েছে পরিবেশ ও বিজ্ঞান থেকে। তো প্রথমে 1 নম্বর কী দিয়েছে দেখো, হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো দেখো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটা ঠিক আছে। যে হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায়, এখানে হবে বাড়ায়, সেটি হলো দেখো এটি হবে না STH সোমাটোট্রপিক হরমোন। ওকে, NA 23 আর 11 দিয়েছে। এই পরমাণুতে নিউটন সংখ্যা কত? 12 হবে না, নিউটন সংখ্যা এই নিচেরটা 11টি হবে। ওকে, এরপর চারেরটা কী বলছে দেখো, সমান আয়তনের দুটি নিরেট বলের একটির গায়ে লেখা আছে A ও অন্যটির গায়ে লেখা আছে B, কিন্তু এ বলের উপাদানের ঘনত্ব বি বলের তুলনায় বেশি, অর্থাৎ এ বলের ঘনত্ব বেশি। দুটি বলকেই জলে সম্পূর্ণ ডোবানো হলো, তাহলে কোন উক্তিটি সঠিক? দেখো এ বলের ঘনত্ব যেহেতু বেশি, তো এ বলটার উপরে প্লাবতাটাও বেশি হবে। ওকে, তো এখানে কি বলছে দেখো, এ বলের উপর ক্রিয়াশীল প্লাবতা বলের মান বেশি কার থেকে? বি এর থেকে, অর্থাৎ এই বি এরটা তোমার সঠিক হবে। ওকে, পাঁচেরটা কি বলছে দেখো, কোন কথাটি ভুল? জিঙ্কে গাঢ় NaOH সহ উত্তপ্ত করলে H2 মানে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়, এটা ঠিক। 2 নম্বর বলছে অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড যুক্ত হয়ে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়, বাদামি বর্ণের গ্যাস, এইটাই হচ্ছে ভুল। ওকে, 6টা কি বলছে দেখো, যে অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটি হলো দেখো এই যে লাইসোজোম, তাই লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। 7টা বলছে দেখো, আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরে তৈরি যে বাড়িতে থাকে তার নাম দেখো পুয়ে বলা, এটা সঠিক। কার্কিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায়? হলুদে। অ্যামোনিয়াকে নাইট্রেট ও নাইট্রাইটে রূপান্তরিত করে যে ব্যাকটেরিয়া সেটি হলো নাইট্রোসোমোনাস, এটাও সঠিক। 10টা বলছে দেখো, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে দেখো এই অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। এবার 2 এর দাগের কী প্রশ্ন আছে দেখো, 1 নম্বর মানের প্রত্যেকটা 1 নম্বর মানের উত্তর দিতে হবে। ওকে, একটা বলছে দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা না হলে আমরা কি দেখতে পেতাম না? এই যে হীরের চকচক করে, এই হীরের চকচকটা আমরা দেখতে পেতাম না। ওকে, আরও অনেক আছে, শুধু হীরের চকচকে এই রূপটাই তুমি বলবে, অসুবিধা নেই। নখ ও চুলের কোষগুলিতে কোন অঙ্গাণুটি খুব সক্রিয় থাকে? নখ ও চুলে কি থাকে? দেখো কেরাটিন। ওকে, তাহলে এখানে লিখে দেবে কেরাটিন। 3টা কি বলছে দেখো, একটি পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় 3টি অবস্থার মধ্যে কোনটিতে আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি? দেখো আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি হচ্ছে দেখো গ্যাসীয় উপাদানটিতে। ওকে, আর কোনটিতে অণুদের মধ্যে গড় দূরত্ব বেশি? এই গ্যাসীয় উপাদানটা, এইটাই হবে তোমার দুটো উত্তর। ওকে, তো 4টা কি বলছে দেখো, পুকুরের জলে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে, প্রতিবিম্বটি সমশীর্ষ নাকি অবশীর্ষ? দেখো পুকুরের জলে যদি গাছের প্রতিবিম্ব হয় তাহলে উল্টো দিক দিয়ে হয়, এটা হয়ে যাবে অবশীর্ষ। ক্লিয়ার? 5টা বলছে দেখো, এমন একটি অণুজীবের নাম লেখো যে কম অক্সিজেন ঘনত্বেও বেঁচে থাকতে পারে, এটার হচ্ছে অ্যানেরোবিক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটার নাম অ্যানেরোবিক। ওকে, অ্যানেরোবিক ব্যাকটেরিয়া। ক্লিয়ার? তারপরে বলছে দেখো, স্ত্রীদেহে ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে কোন হরমোন? এটা হয়ে যাবে দেখো ইস্ট্রোজেন। কি? ইস্ট্রোজেন। ক্লিয়ার? তারপরে দেখো, বিকল্প শক্তির দুটি উৎসের নাম লেখো, এটা খুবই সোজা, এটা হচ্ছে জলশক্তি, আবার দেখো সূর্য শক্তি বা সৌরশক্তি। ঠিক আছে? 8টা বলছে দেখো, তারা মাছ চলাফেরা করে কিসের সাহায্যে? এটা তোমাদের খুবই সোজা, নালীপথ। ওকে, নালীপথের সাহায্যে এ চলাফেরা করে। তারপরে দেখো, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী কে? তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী হচ্ছে পিপেরাইন। কি? পিপেরাইন হচ্ছে দায়ী। ওকে, এরপরে কি বলছে দেখো 10টা, হাইড্রোজেনের একটি গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহার উল্লেখ করো। হাইড্রোজেন কোন কোন শিল্পে ব্যবহার করা হয়? দেখো ধাতু, ওকে, ধাতু ও পেট্রোলিয়াম পরিশোধন। ওকে, ধাতু ও পেট্রোলিয়াম পরিশোধনে কাজে লাগে। তারপরে এখানে দেখো 11টা বলছে, রেড পান্ডার খাদ্য কি? তুমি নিশ্চয়ই জানো, বাঁশের নরম কাণ্ড। ওকে,
তবাসির কি? তবাসির হচ্ছে দেখো হাঁপানি ও সর্দি কাশির ওষুধ। হাঁপানি ও সর্দি কাশির ঔষধ। ঠিক আছে, হাঁপানি ও সর্দি কাশির ওষুধ হিসাবে তবাসির ব্যবহার করা হয়। ক্লিয়ার? এরপর 3 দাগের প্রশ্নগুলো কি বলছে দেখো, 2 নম্বর মানের 10টি করতে হবে, 20 নম্বর। বলছে দেখো কচুরিপানার 2টি ব্যবহার উল্লেখ করো। এটা তো খুবই সোজা, তোমাদের বইয়ে দেখো 282 পাতাতেই আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ কচুরিপানার ব্যবহার, এখানে অনেকগুলো আছে, এর মধ্যে যে কোনো 2টি লিখলেই তোমাদের হয়ে যাবে। এরপরে 2টা কি বলছে, তামার একটি পরমাণুর চেয়ে সোনার একটি পরমাণু বেশি ভারী। কোন পরমাণুতে প্রোটন ও নিউটনের সংখ্যা মোট সংখ্যা অপর পরমাণুটির চেয়ে বেশি বলে তুমি মনে করো? দেখো এখানে হয়ে যাবে সোনার। ওকে, কারণ তামার হচ্ছে প্রোটন ও নিউটন মিলে টোটাল 16টি আছে। ওকে, তার থেকেও সোনাতে আরও বেশি আছে। ক্লিয়ার? 3টা কি বলছে দেখো, সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? কারণ দেখো বাড়ির উঁচু স্থানে রাখা হলে যে পাইপ লাইনের মাধ্যম দিয়ে উপর থেকে জল দ্রুত গতিতে নিচে নেমে আসবে এবং পাইপ জাম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ উঁচু থেকে নিচের দিকে উচ্চ গতিতে জলটা নেমে আসতে পারবে। ওকে, 4টা কি বলছে দেখো, ভারতের জাতীয় জলজ পানি কোনটি? দেখো ভারতের জাতীয় জলজ পানি নিশ্চয়ই জানো, শুশুক। ওকে, এরপরে বলছে দেখো এই পানি সংরক্ষণের উদ্দেশ্যে গড়ে তোলা একটি স্যাংচুয়ারির নাম কি? দেখো একটি স্যাংচুয়ারির নাম হচ্ছে বিক্রমশিলা। ওকে, বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি। ওকে, বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি। ক্লিয়ার? এরপর 5টা কি বলছে দেখো, Al2O3 একটি উভধর্মী অক্সাইড। NaOH দ্রবণ ও CHCl দ্রবণের সঙ্গে Al2O3 এর বিক্রিয়ার সমীকরণ 2টি লেখো। অর্থাৎ দেখো এইটার সঙ্গে এইটা বিক্রিয়া করে কীরকম সমীকরণ হবে, তুমি লিখবে Al2O3 প্লাস 2NaOH। ওকে, আবার দেখো প্লাস 3H2O, এগুলো বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? উৎপন্ন হবে দেখো 2Na। ওকে, থার্ড ব্র্যাকেট দেবে Al। ক্লিয়ার? আবার ব্র্যাকেট OH, ব্র্যাকেট শেষ 4, আবার থার্ড ব্র্যাকেট। অর্থাৎ এইটার সঙ্গে এটা বিক্রিয়া করে এই জিনিসটা হবে, এটা তোমাকে সমীকরণে দেখাতে হবে। এবার দেখো HCl এর সঙ্গে বিক্রিয়া করে কি হবে দেখো, Al2O3 প্লাস 6HCl। ওকে, এটা বিক্রিয়া করে হয় 2AlCl3। ক্লিয়ার? প্লাস 3 অর্থাৎ 3 অণু জল 3H2O। ক্লিয়ার? এই বিক্রিয়াটি তোমাকে সমীকরণটি লিখতে হবে। ক্লিয়ার? এরপরে 6 কোশ্চেনে কি বলছে দেখো, 2টি দর্পণকে আনতভাবে রাখা হলো। দর্পণ 2টির মাঝখানে একটি বস্তু রাখলে 5টি প্রতিবিম্ব তৈরি হয়। দর্পণ 2টির মাঝের কোণ কত? 5টি প্রতিবিম্ব তৈরি করতে গেলে দর্পণের মধ্যে কোণ করতে হবে 60 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে 7টা বলছে দেখো, কোন কোন হরমোন বয়স সন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে? এটা তো তুমি নিশ্চয়ই জানো, টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন। কী কী? টেস্টোস্টেরন, ঠিক আছে, টেস্টোস্টেরন আর বলছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন। ক্লিয়ার? তাহলে এই দুটো হরমোন দ্রুত পরিবর্তন আনে। 8টা বলছে দেখো, হুপিং কাশি ও জলাতঙ্ক রোগের জন্য দায়ী অণুজীবগুলি কোন কোন প্রকৃতির? দেখো হুপিং কাশিটা হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, আর জলাতঙ্কর ক্ষেত্রে দায়ী হচ্ছে ভাইরাস। তাহলে হুপিং কাশির জন্য দায়ী অণুজীবটি ব্যাকটেরিয়া প্রকৃতির, আর জলাতঙ্ক রোগের জন্য দায়ী অণুজীবটি হচ্ছে ভাইরাস প্রকৃতির। ক্লিয়ার? এরপরে দেখো 9টা বলছে জীবদেহ গঠনের ধাপগুলি কী কী? জীবদেহ গঠনের ধাপগুলি দেখো 179 পাতায়। কীভাবে লিখতে হবে দেখো, শুন, এখানে দেখতে পাচ্ছ জীবদেহ গঠনের ধাপগুলি, এইগুলো তোমাকে লিখতে হবে, কিন্তু এদিক থেকে নয়, এদিক থেকে লিখতে হবে। প্রথমে কোষ, তারপরে কলা, তারপরে অঙ্গ, তারপরে অঙ্গতন্ত্র, এরপরে জীবদেহ। ওকে, অর্থাৎ এই জীবদেহ গঠন হতে গেলে প্রথমে লাগছে কোষ, তারপরে কলা, কলাটা পরিবর্তনের অঙ্গ, অঙ্গের পরে অঙ্গতন্ত্র, তারপরে জীবদেহ। ক্লিয়ার? এইভাবে উল্টো দিক দিয়ে তোমাকে লিখতে হবে। ওকে, এরপরে 10টা কি বলছে দেখো, তড়িৎদ্বার প্রস্তুতিতে গ্রাফাইট ও জল পরিশোধনে চারকোলের ব্যবহার আছে। কোনটির কোন ধর্ম এইসব কাজে উপযোগী? দেখো গ্রাফাইটটা ব্যবহার করে এই তড়িৎদ্বার প্রস্তুতিতে। কেন? কারণ এটা হচ্ছে গ্রাফাইটের তড়িৎ
পরিবহনে সক্ষম, ঠিক আছে, গ্রাফাইট তড়িৎ পরিবহনে সক্ষম। এই ধর্মটা কি করছে, গ্রাফাইটের এই ধর্মটাকে কাজে লাগিয়ে তড়িৎ দ্বার উৎপন্ন করছে। আর জল পরিশোধনে যে চারকোল ব্যবহার করছে, এইটা কিসের জন্য, এইটা হচ্ছে অধিশোষণ ধর্মটাকে কাজে লাগাচ্ছে। কি, অধিশোষণ ধর্মকে কাজে লাগাচ্ছে। ওকে, চারকোলের অধিশোষণ ধর্ম আছে, যার জন্য জল পরিশোধন হয়। তাহলে এই দুটো ধর্মের জন্য এই দুটো পদার্থকে কাজে লাগানো হয়। ক্লিয়ার? এরপরে দেখো কোন কোন সমস্যায় আমলকি কাজে লাগে। কোন কোন সমস্যায় আমলকি কাজে লাগে? 292 পাতায় দেখো এর উত্তরটা পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ আমলকি, এই আমলকির ঔষধি গুণ, এই ঔষধি গুণগুলো তোমাকে তুলতে হবে। এই সমস্ত কাজে আমলকি কাজে লাগে। ওকে, এরপরে 12টা কি বলছে দেখো, কার্বনের দুটি নিয়তকার রূপভেদের নাম লেখো। হিরে, গ্রাফাইট, তারপরে ফুলারিন। ওকে, অর্থাৎ হিরে, গ্রাফাইট এই দুটো তুলে দেবে। ক্লিয়ার? এরপরে 4-এর দাগে যে প্রশ্নগুলি আছে দেখো, 10টি করতে বলেছে, প্রত্যেকটা 3 নম্বর মানের, একটু লাইন লিখতে হবে। তো একেটা কি বলছে দেখো, সৎ প্রতিবিম্ব ও অসৎ প্রতিবিম্বের পার্থক্য করো, উভয়ের উদাহরণ দাও। এটা দেখো তোমার বইয়ের 46 পাতায় দেখো। দেখো এখানে দেখতে পাচ্ছ সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্ব, এদের পার্থক্য কি করবে। সৎ প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় আর অসৎ প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না। ওকে, অসৎ প্রতিবিম্ব সমতল দর্পণে গঠিত হয় আর সৎ প্রতিবিম্ব সমতল দর্পণে গঠিত হয় না। ব্যাস, দুটো করে তোমার কি হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। এরপরে 2-টা কি বলছে দেখো, প্রাইমর্ডিয়াল ইউটিকল কি, উদ্ভিদে গ্রহণ এর ভূমিকা উল্লেখ করো। এটি দেখো 185 পাতায় দেখো পরিষ্কার আছে। এখানে দেখতে পাচ্ছ প্রাইমর্ডিয়াল ইউটিকল কি, অর্থাৎ এখান থেকে এখানে যদি লিখে দাও উত্তর কী হয়ে যাবে। এবং বলেছে দেখো উদ্ভিদ গ্রহণের ভূমিকা, এখানে দেখতে পাচ্ছ জীবদেহে উদ্ভিদ গ্রহণ যে ভূমিকা পালন করে, এই যে এখান থেকে এইটুখানি যদি তুলে দাও তাও তোমার হয়ে যাবে। ওকে, 3 নম্বরটা কী বলেছে দেখো, পরমাণুর গঠন সম্বন্ধে রাদারফোর্ডের সিদ্ধান্তগুলি 3টি সিদ্ধান্ত উল্লেখ করো। অনেকগুলি সিদ্ধান্ত দিয়েছেন রাদারফোর্ড, তার মধ্যে 3টি লিখতে বলছে। কত পাতায় আছে? 80 পাতায় আছে, দেখে নাও। দেখো এখানে দেখতে পাচ্ছ রাদারফোর্ডের পরমাণু সম্বন্ধে যে সিদ্ধান্তগুলি, দেখো 1টা 2টো, ওকে, এখানে দেখো 3টে 4টে আছে, যে কোনো 3টি লিখলেই তোমার হয়ে যাবে। তোমাকে একটি রবারে তৈরি বল ও 2 ধরনের তরল দেওয়া হলো, কিভাবে বুঝবে যে ওই তরল দুটির মধ্যে কোন তরলটির ঘনত্ব বেশি। অর্থাৎ দুটি তরল তুমি আলাদাভাবে নেবে, আর রবারের বলটি কী হয়, একটি তরলে ডুবিয়ে দেখবে তার যে চিটচিটে ভাবটা, যে তরলের মধ্যে তুমি বেশি পাবে জানবে সেই তরলের ঘনত্বটা বেশি। অর্থাৎ তরলটা যদি পাতলা হয়, ঘনত্ব কম হয়, তাহলে রাবারের সঙ্গে তার যে তরল পদার্থটা রাবারের বলে লাগবে সেটা অনেক হালকাভাবে লাগবে, আর যার ঘনত্ব বেশি সেটা আরও গাঢ়ভাবে লাগবে। অর্থাৎ বলের সঙ্গে যে তরলটা গাঢ়ভাবে থাকবে তার ঘনত্ব বেশি, তুমি খুব সহজেই বুঝে নিতে পারবে। 5-টা কী বলছে দেখো, খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবরা কীভাবে সাহায্য করে। এর উত্তরটা দেখো তুমি 200 পাতায়। এখানে দেখতে পাচ্ছ খাদ্য প্রক্রিয়াকরণ, এখানে অণুজীবরা দেখো 1 2 3 এতভাবে ভূমিকা পালন করে, সাহায্য করে, এই তত্ত্বটা তোমায় তুলতে হবে। এরপরে 6টা কী বলছে দেখো, হাইড্রোজেন পারঅক্সাইডের লঘু জলীয় দ্রবণে সামান্য MnO2 ম্যাঙ্গানিজ গুঁড়ো দিলে যা ঘটবে তার সমীকরণ ও পর্যবেক্ষণ লেখো। এখানে MnO2 এর ভূমিকা কী। এই যে উত্তরটা পাবে কোথায়, 127 পাতায় দেখো। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে MnO2, এটা যদি বিক্রিয়া করানো হয় তাহলে দেখো MnO2 যোগ করার পরে দ্রুত বিক্রিয়াটি ঘটবে এবং অক্সিজেনের বুদবুদ বেরোবে, এটা তুমি দেখতে পাবে। এবং এর ভূমিকাটা কি, এইটা অর্থাৎ তোমার এই যে বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয়, দ্রুত করিয়ে দেয় এবং এখানে অনুঘটক রূপে কাজ করে, এই তথ্যটা তোমাকে খালি তুলতে হবে। ওকে, আর যে সমীকরণটা চেয়েছে দেখো, এই যে বিক্রিয়ার সমীকরণ, এটা তোমাকে তুলতে হবে। ক্লিয়ার? বলতে দেখো তোমার জীবনে তুমি না বলে ভালো করেছো এমন একটি ঘটনার কথা লেখো। এ তো নিজে বানিয়ে একটা বাক্য রচনার মতো লিখে দিতে পারবে, যে অমুক জায়গায় আমি একটা ভুতুড়ে আতঙ্ক পেয়েছিলাম, তাই আমার ওখানে যেতে ভয় লাগে। এই কথাটি তুমি অন্য কাউকে কিছুই বলুনি। তুমি যদি না বলে থাকো তাহলে অনায়াসে সেখানে অনেক মানুষ যাতায়াত করবে, অর্থাৎ জায়গাতে লোকালিটি বেড়ে যাবে। কিন্তু যদি তুমি বলে থাকো তাহলে কি হয়, ওইখানে নিস্তব্ধ নিরালা হয়ে যাবে। তাহলে তুমি যদি না বলে থাকো লোকালিটি বাড়বে, ওখানে বাজার তৈরি হবে, মানুষের আনাগোনা হবে, কলকারখানার সৃষ্টি হবে, একদিন হয়তো শহরও সৃষ্টি হয়ে যেতে পারে। অর্থাৎ তুমি না বলে কোনো আতঙ্কর জায়গা কাউকে না বলে তুমি একটা ভালো কাজ করেছো। এইরকম যে কোনো একটা
উদাহরণমূলক যদি তুমি একটা গল্প বলে দিতে পারো সোজা। 8 কি বলছে দেখো, কার্বন ডাইঅক্সাইডের একটি প্রধান শিল্প ব্যবহার লেখো। কার্বন ডাইঅক্সাইড কোন কোন শিল্পে ব্যবহার করা হয়? দেখো কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া প্রস্তুত করতে ব্যবহার করা হয়। ওকে, এছাড়াও দেখো খাবার সোডা প্রস্তুত করতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো এরপরে কি বলছে দেখো, পরীক্ষাগারে মার্বেল পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের সংকেত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। এটা দেখো তুমি তোমার বইয়ের 151 পাতায় দেখো, এর উত্তরটি পুরো আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে বিক্রিয়ার সমীকরণটা, এটা তোমাকে তুলতে হবে। আর তুমি নিশ্চয়ই জানো মার্বেলের সঙ্গে যে অ্যাসিড মিশিয়ে বা বিভিন্ন ধাতু, এই যে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম নাইট্রেট, এই সমস্ত সংকেত বা সমীকরণগুলো তুলে দেবে। আর এখানে দেখো সমীকরণ আছে। ওকে, এরপরে দেখো তোমাকে কি জানতে চাইছে, 9টা কি করলে বনকে বাঁচানো সম্ভব বলে তুমি মনে করো। এটাও তুমি খুব সহজ রেখে দিতে পারবে। অর্থাৎ গাছ কাটা বন্ধ করতে হবে, ঝুম চাষ বন্ধ করতে হবে। ওকে, বন কেটে শহর বা শিল্পাঞ্চল গড়ে তোলা বন্ধ করতে হবে, কলকারখানার ধোঁয়া যাতে বাতাসে না বেসে পরিবেশ দূষণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং বৃক্ষরোপণ পদ্ধতিকে কাজে লাগাতে হবে। ওকে, তাহলে এইভাবে আমি কি করতে পারবো, বনকে বাঁচাতে পারবো। গাছ লাগাতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে, পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে হবে। এই যে তথ্যগুলো তুমি তুলে দিলেই 3 নম্বর, কত সোজা দেখেছো। এরপরে দেখো 10টা বলেছে বেলের 2টি ঔষধি গুণ সম্বন্ধে লেখো। আর কি বলেছে, রান্নার কাজে মশলা হিসাবে ব্যবহার ছাড়াও গোলমরিচ আর কি কাজে লাগে। তাহলে এই যে দুটো প্রশ্ন আছে, বেলের ঔষধি গুণ, এটা দেখো 291 পাতায় আছে। আর মশলা যে রান্নায় ব্যবহার ছাড়াও যে ওষুধ হিসাবে কী কাজে লাগে, এটাও তুমি পাবে দেখো 286 পাতায়। দেখো দেখো 291 পাতায় বেলের এই ঔষধি গুণগুলি আছে। এই ঔষধি গুণগুলো তোমাকে তুলতে হবে 286 পাতায়। দেখো এখানে গোলমরিচ দেখতে পাচ্ছ, এই গোলমরিচ এই যে রান্নার কাজ ছাড়া দেখো কাশি, দাঁতের ব্যথা, মাড়ি, রক্ত পড়া, মাড়ির ব্যথা, ডায়রিয়া, বদহজম অর্থাৎ বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। ওকে, এরপরে দেখো 11টা কি বলছে, বাতাসে অক্সিজেন থাকার সুবিধা কী। বাতাসে অক্সিজেন থাকলে পরিবেশ উত্তপ্ত থাকবে, অর্থাৎ সারা পৃথিবী ঠান্ডা হয়ে যাবে না, অর্থাৎ বরফে ঢাকা পড়বে না। যদি না অক্সিজেন থাকতো পৃথিবী উত্তপ্ত হতো না, সারা পৃথিবী সব বরফে ঢাকা পড়ে যেত। ওকে, এবং তাহলে কী হতো, ঠান্ডায় সবাই জমে গিয়ে শীত প্রধান কিছু পানিই থাকতে পারতো, বাকি যারা এত ঠান্ডায় সহ্য করতে পারে তারা সবাই ধ্বংস হয়ে যেত। তাহলে অক্সিজেন থাকলে কত সুবিধা হয়। আবার এখানে কি কোশ্চেন দিয়েছে, পৃথিবীতে কোন জীবের অক্সিজেন লাগে না। পৃথিবীতে কিছু কিছু অণুজীব আছে, কি অণুজীব, পৃথিবীতে কিছু লিখবে কিছু অণুজীবের অক্সিজেন লাগে না। ওকে, এবং অক্সিজেন থেকে কি সমস্যা হতে পারে। অক্সিজেন দেখো বাতাসে অক্সিজেন বেড়ে গেলে পৃথিবী কী হয়, টোটাল বরফে ঢেকে যেত। এটা তো বড় একটা সমস্যা দেখা দিত, তো এই সমস্যাটা হতে পারে। 12 কোশ্চেনটা কী বলছে দেখো, হিরে চকচকে দেখায় কেন, আর মরীচিকা কিভাবে তৈরি হয়। এটা দেখো সেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কাছে আছে। এই দুটো উত্তর 52 পাতায়, আবার দেখো 53 পাতায়, দুটোতেই পেয়ে যাবে। দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে হিরে চকচক করে দেখায় কেন, এইখান থেকে এটা উত্তরটা। ওকে, এবং দেখো এর পরের পাতায় মরীচিকাটা দেখো, এখান থেকে এখানে এই মরীচিকাটা স্পষ্ট বুঝতে পারলে, অর্থাৎ মরুভূমি এলাকায় যে দিকভ্রম হয়, ওকে, সেই ভ্রমটাকেই বলা হয় মরীচিকা। ক্লিয়ার? আর এই কোশ্চেনের লাস্ট প্রশ্ন দেখো তোমাকে কি দিয়েছে, গরম মশলা ও ত্রিফলা বলতে কি বোঝো। 1.5 নম্বর, খুবই সোজা। গরম মশলা দেখো 288 পাতায় আছে, ত্রিফলা পাবে দেখো 292 পাতায়। দেখো এখানে দেখতে পাচ্ছ গরম মশলা, এটা তুলতে হবে। আর দেখো 292 পাতায় এখানে দেখতে পাচ্ছ ত্রিফলা, এই ত্রিফলাটা তোমাকে তুলতে হবে। ক্লিয়ার? তো আশা করি তোমার এই পরীক্ষাটা খুব ভালো হয়েছে। ধন্যবাদ।